লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিয়ানের টাকা শর্ট পড়ার জন্য সে তার লিকুইড স্পিরিট অফ অ্যালেক্সার অক্সিজেন হাউসে বিক্রি করে দেয়। জিয়ানের সেই মেডিসিন তার ফাদারই বাই করে নিয়েছিল। এই এপিসোডে দেখায় জিয়ানের টাকা পূরণ হয়ে গিয়েছিল, কিন্তু জিয়ানের ফাদারের ভাই বা জিয়ানের চাচা এত দামি ডিল করার জন্য কথা বলছিল। কিন্তু জিয়ানের ফাদার ডাইরেক্ট বলে তার ছেলের লেভেল বাড়ানোর জন্য সে সব কিছু করবে। এটি করতে যদি তার সম্পত্তি বিক্রি করতে হয় তাহলেও সে করবে। আর এইসব কথা জিয়ান আড়াল থেকে শুনে নেয়। তারপর জিয়ান যখন তার ফাদারের সাথে দেখা করে তখন জিয়ান ইমোশনাল হয়ে যায়। তার ফাদারকে জড়িয়ে ধরে বলে, আমি যত তাড়াতাড়ি পারি আমার লেভেল বাড়িয়ে 3 বছর পর সেই ম্যাচ জিতবো। জিয়ানের ফাদার এটি শুনে খুশি হয় এবং স্পিড অফ অ্যালেক্সার দেয় এবং জিয়ান আজ রাতেই লেভেল বাড়ানোর কথা চিন্তা করে। তার মাস্টার এটি করতে মানা করে কারণ উত্তেজিত অবস্থায় তার শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। জিয়ান তখন তার সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করে এবং তার সাথে ভ্যাকুয়াম পাম্প এবং ফায়ার ব্লোয়িং টেকনিক অনেক প্র্যাকটিস করে এবং মাস্টার জিয়ানের প্রোগ্রেস দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। জিয়ান তার মাস্টারের ধারণার অনেক বেশি প্রোগ্রেস করে নিয়েছিল। জিয়ানের তখন লেভেল 7-এ যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু তখন তার মাস্টার বলে লেভেল 7-এ যেতে 1 বছর সময় লাগবে। কিন্তু জিয়ান 2 মাসের মধ্যে লেভেল 7-এ যেতে চাচ্ছিল, কারণ 2 মাস পর তার শহরে এক বড় অনুষ্ঠান হবে এবং তাকে সেখানে পারফর্ম করতে হবে। অন্যদিকে আমরা নায়নকে দেখতে পাই যে এখনও সে পর্বতের ওপর মেডিটেশন করছে এবং 3 বছর পরে সেই ম্যাচ সম্পর্কে চিন্তা করছিল। অন্যদিকে জিয়ান 1 মাস ধরে প্র্যাকটিস করে এবং তার পরের দিন সকালে তার সিস্টার দেখা করতে আসে। তখন দুজন সেই টাওয়ারের কাছে যায়, সেখানে তারা লেভেল চেক করে। প্রথমে জোনার তার লেভেল চেক করে এবং তার লেভেল 9 বের হয়ে আসে, কিন্তু জিয়ান যখন তার লেভেল চেক করতে যায় তখন সবাই আগের মতোই হাসাহাসি করে। কিন্তু জিয়ান যখন লেভেল চেক করে তার লেভেল 7 দেখায়। আসলে জিয়ান এই 3 মাসে অনেক বেশি প্রোগ্রেস করে নিয়েছিল তার মাস্টারের সাহায্যে। প্ল্যানের সাহায্যে পানিও সে উড়াতে শিখে নিয়েছিল, যার ফলে জিয়ানের লেভেল 7-এ চলে গিয়েছিল। জিয়ান ভ্যাকুয়াম পাম্প এবং ফায়ার প্রডিউস করাতে অনেক এক্সপার্ট হয়ে গিয়েছিল। এটি দেখে সবাই অনেক অবাক হয়ে যায় এবং তার সুনাম করে। এখানে একটি মেয়ে যার নাম জিমাই, সেও তার সাথে প্র্যাকটিস করতে চায়। এই প্র্যাকটিস করার সম্পর্কে সে জিয়ানের সাথে কথা বলে, কিন্তু জিয়ানের সিস্টার সোজা মানা করে দেয়। তখন জিয়ানের ফাদারেরও অনেক সুনাম করতে থাকে সবাই। অপরদিকে এই খবর জিয়ালি হাউসের হেডের কানে পৌঁছে যায় এবং অনেক অবাক হয়ে যায়। কিন্তু তার ছেলে ইভিল হাসি দিয়ে একটি প্ল্যান বলে, 1 মাস পর যে অনুষ্ঠানটি হবে সেখানে আমরা যাব এবং জিয়ানের দুর্বল জায়গা খুঁজে ফেলবো এবং জিয়ানকে সহজে হারিয়ে দিতে পারবো। তারপর 1 মাস পর অনুষ্ঠানটি শুরু হয় এবং জিয়ান রিংয়ের মধ্যে আসার জন্য বলে এবং তখন অ্যানাউন্সমেন্ট করে যে যার লেভেল 9 বা তার চেয়ে কম সে জিয়ানকে চ্যালেঞ্জ করতে পারবে। তারপর জিলিং সামনে আসে এবং জিয়ানের সাথে ফাইট করে। জিলিং হলো সেই যে জিয়ানকে প্রথম থেকে ডিস্টার্ব করতো। তখন দুইজনের মধ্যে ফাইট শুরু হয় এবং জিয়ান প্রথমে কিছুই বলে না, কিন্তু তারপর জিয়ান তার উপর অ্যাটাক করে। জিয়ান ফায়ার ব্লোয়িং টেকনিক ইউজ করে একেবারেই সে জিলিংকে হারিয়ে দেয়। লেভেল 8 হওয়া সত্ত্বেও সে লেভেল 7-এর কাছে হেরে যাচ্ছে। জিয়ান ম্যাচের মধ্যে ফুল স্ট্রেংথ দিয়েছিল এবং তখন স্পিড অফ অ্যালেক্সার ইফেক্ট শুরু হয় এবং ম্যাচের মধ্যে তার লেভেল 7 থেকে 8-এ চলে যায়। তারপর জিলিং রাগান্বিত হয়ে জিয়ানের পিছন থেকে অ্যাটাক করে, কিন্তু তখন জিয়ান ফায়ার ব্লোয়িং এবং ভ্যাকুয়াম পাম্প টেকনিক একসাথে ইউজ করে জিলিংকে অনেক দূরে ফেলে দেয়, যার ফলে সে আহত হয়ে যায়। সেখানে জিয়ালিও উপস্থিত ছিল এবং তার সেই ইভিল প্ল্যান দেখা যাচ্ছে। তারা সেই ফাইটারকে হাইলি কাল্টিভেট ফিল দেয়, যার ফলে ইনস্ট্যান্ট অনেক শক্তিশালী হয়ে যায়। তখন সেখানে সবাই বুঝে যায় যে একটি মেডিসিন খেয়েছে যা সেখানে ব্যান করে রাখা হয়েছে। পাশে দুইজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ফাইটার অনেক রেগেছিল এবং জিয়ানকে মারতে সোজা কাছে চলে যায়। কিন্তু জিয়ান ভয় না পেয়ে তাকে কাউন্টার অ্যাটাক করে এবং সেই ফাইটারের হাড্ডিগুড্ডি ভেঙে দেয়। তখন ম্যাচ স্টপ করে দেয় এবং সেই ফাইটারের ফাদার সেখানে আসে এবং তার ছেলের হাত চেক করে। এক হাত মারাত্মকভাবে ভেঙে যায় এবং তখন জিয়ানকে বলে, তুমি অনেক অহংকারী। তখন সেখানে জি ক্লাইনের সৈন্য আসে এবং বলে এটি তোমার ছেলের ভুল যে ব্যান মেডিসিন খেয়েছে। তখন সেই ফাইটারকে 3 মাসের জেল দেয় এবং জিয়ান উইনার হয়ে যায়। সেখানে ইয়াফিও ছিল, সে জিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারপর সবাই নিজ নিজ প্ল্যানে ফিরে যায়। জিয়ালি ভাই অনেক রেগে গিয়েছিল এবং বলে 1 বছর লেভেল 8-এ যাওয়া ছেলে এই প্রথম দেখলাম। আসলে জিয়ান দিন দিন অনেক স্ট্রং হয়ে যাচ্ছিল এবং এটি যদি চলতে থাকে তাহলে 3 বছর পর বিয়ে না হলেও তখন জিয়ান এত শক্তিশালী হবে যে জিয়ান একাই টপ ক্ল্যানের সৈন্যদের হারিয়ে দিবে। এজন্য সেখানে সবাই জিয়ানের জন্য ভয় পেতে থাকে। তখন তার ছেলে আবারও তাকে চিন্তা করতে মানা করে এবং একটি মানুষের সাথে কথা বলে। মানুষটির নাম হলো লিউজি, কিন্তু সে অনেক খারাপ প্রকৃতির মানুষ। কিন্তু তার ছেলে বলে কেউ যদি সাহায্য করতে পারে তাহলে সেই। জিয়ালি তখন জি
ক্ল্যান ডিস্ট্রয় করার জন্য তার কাছে সাহায্য চায় এবং সেই মানুষ মেনে যায়, কিন্তু একটি শর্ত দেয়। আর শর্তটি হলো অক্সিজেন হাউসের ইয়াফিকে তার হাতে তুলে দিতে হবে, তবে সে সাহায্য করবে। তখন জিয়ালির কাছে কোনো উপায় ছিল না দেখে সে মেনে যায়। অপরদিকে আমরা জিয়ানকে দেখতে পাই তার সিস্টারের সাথে কোনো টেকনিক সম্পর্কে কথা বলছিল। তখন তারা বুঝতে পারে আজকে মার্কেটের চারপাশ অন্যরকম লাগছে। তখন তারা এ সম্পর্কে জানতে একটি দোকানের মানুষকে জিজ্ঞেস করে এবং জানতে পারে জিয়ালি বাই মার্কেট কিনে সেখানকার ইনগ্রিডিয়েন্টের দাম কমিয়ে দেয়, যার ফলে জিয়ানের ফাদারের মার্কেটের অনেক ক্ষতি হয়। জিয়ান তখন সেই সমস্যাটি সলিউশনের জন্য চিন্তা করে এবং অক্সিজেন হাউসে ইয়াফির সাথে দেখা করে। জিয়ান ইয়াফিকে একটি মেডিসিন ফর্মুলা দেয়। আসলে জিয়ালি মার্কেটকে যেভাবে নিজের আন্ডারে করেছিল তাই একটি পাউডারের জন্য, যার দাম অনেক কম কিন্তু অনেক পাওয়ারফুল। এজন্য জিয়ান পরিচয় গোপন রেখে রিজেনারেটিং পাউডারের থেকেও বেশি পাওয়ারফুল ফর্মুলা নিয়ে এসেছিল, কারণ এই মেডিসিন বানানোর ইনগ্রেডিয়েন্ট এখান থেকে নিতে পারবে এবং জি ক্ল্যান আগের মতো পাওয়ারফুল হয়ে যাবে। তখন ইয়াফি এই মেডিসিন বানানোর জন্য ইনগ্রিডিয়েন্ট দিতে মানা করে, কারণ সে জিয়ালি হাউসের সাথে কোনো মতে শত্রুতা করবে না। তারা কথা বলতে বলতে সেখানে কয়েকজন সেনা এসে তাদের উপর হামলা করে, কিন্তু জিয়ান একবারই ভ্যাকুয়াম পাম্প টেকনিক ইউজ করে তাদেরকে হারিয়ে দেয়। ইয়াফি তখন জিজ্ঞেস করে তোমাদের এখানে কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। তখন সেই সৈন্য বলে লিউজি আমাদের পাঠিয়েছে যাতে করে সেই মানুষ তার সাথে খারাপ কিছু করতে পারে। এটি শুনে ইয়াফি অনেক রেগে যায় এবং সেই সাথে সৈন্যদেরকে চর মেরে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং জিয়ানকে ধন্যবাদ দেয়। ইয়াফি অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তাকে সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেয়। তখন জিয়ান বলে এইসব ইনগ্রিডিয়েন্ট সব জি ক্ল্যানকে দিয়ে দাও। তখন ইয়াফি বলে জি ক্ল্যানের সাথে তোমার কি সম্পর্ক এবং তুমি কে। তখন জিয়ান তার মাস্ক সরিয়ে দেয় এবং ফেস দেখিয়ে দেয়। তখন ইয়াফি এটি দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ প্রথম থেকেই সে জিয়ানকে লাইক করতো। তখন জিয়ালিও এই কাজের জন্য অনেক ভয় পেতে থাকে, কারণ অক্সিজেন হাউস থেকে তাকে যদি ব্যান করে দেয়। তখন তার ছেলে বলে তারা অক্সিজেন হাউস থেকে আমাদের ব্যান করেনি, কিন্তু আমাদের পণ্যের দাম 5 গুণ বাড়িয়ে দিয়েছে। অপরদিকে জি ক্লাইনের বড় বড় মানুষ অক্সিজেন হাউসে এমন একটি পণ্য নিতে চাচ্ছে যাতে করে তারা রিজেনারেটিং পাউডারকে টক্কর দিতে পারে। তখন ইয়াফি সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে তাদের মহলে আসে এবং তাদের সব ইনগ্রিডিয়েন্ট দিতে কথা বলে, কিন্তু জি ক্লাইনের কাছে তখন এত টাকা ছিল না যে তারা এইসব ইনগ্রিডিয়েন্ট কিনতে পারবে। তখন ইয়াফি বলে এগুলো ওল্ড মাস্টারের গিফট যেগুলো তিনি আপনাদের দিতে চান। তখন ওল্ড মাস্টার সেখানে আসে, মানে জিয়ান পরিচয় গোপন রেখে সেখানে আসে এবং ভ্যাকুয়াম পাম্প টেকনিক ইউজ করে সেই সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেখানে সবার সামনে মেডিসিন বানাতে শুরু করে। তারপর সেই মেডিসিন তৈরি হয়ে যায় এবং জিয়ান বলে রিজেনারেটিং পাউডার এর সামনে দাঁড়াতেও পারবে না। কিন্তু জিয়ানের ফাদার বলে এত বড় গিফট এমনিতেই নিতে পারবো না। তখন জিয়ান বলে আমি আপনার ছেলের ফাইট দেখে ইমপ্রেস হয়ে এগুলো দিচ্ছি। এগুলো বলে জিয়ান এবং ইয়াফি সেখান থেকে চলে যায়, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।